বন্ধুরা, আমি রচনা। স্বামী ও একমাত্র ছেলেকে নিয়ে আমার ছোট্ট সংসার। কিন্তু স্বামী আমার অনেক বছর হলো বিদেশে গেছে, এখনো বাড়ি আসার নাম নেই। এটাই আমার জীবনের একমাত্র দুঃখ। যাই হোক, আমার ছেলেটা সবেমাত্র ক্লাস 4-এ পড়ে। ওর জন্য পাশের বাড়ির এক মেধাবী ছেলেকে ম্যাথ পড়ানোর জন্য রাখলাম। ছেলেটির নাম রবিন। ওর বয়স মনে হয় 18-19 হবে। প্রথম দিন রবিন বিকেল 5টায় আমাদের বাড়ি পৌঁছল। আমি মিষ্টি হাসি দিয়ে ওকে সোফায় বসতে দিলাম। এর কিছু সময় পর আমি ওর জন্য চা এনে বললাম, একা বসে নিশ্চয়ই বোর হচ্ছিলে, কি করব বলো? একা মানুষ, সব নিজেকেই সামলাতে হয়। ও আমাকে কাকিমা বলে ডাকে। তখন ও বলল, না না কাকিমা, ঠিক আছে, আমায় নিয়ে চিন্তা করতে হবে না। এরপর কিছু সময় কথা বলে ও চলে গেল। কথা হলো পরের সোমবার থেকে সপ্তাহে 3 দিন পড়াতে আসবে। আমিও বললাম ঠিক আছে। এভাবেই রবিনের আমাদের বাড়িতে আসা শুরু হলো। ধীরে ধীরে ও যেন আমার পরিবারেরই একজন হয়ে উঠল। শুধুমাত্র ছেলেকে পড়ানো নয়, আমার টুকিটাকি ফাঁয় ফরমাসও পালন করত। সপ্তাহে 3 দিন পড়ানো থাকলেও রবিন প্রায় রোজই আমাদের বাড়ি আসত। এভাবে আস্তে আস্তে আমি ওর ওপর নির্ভরশীল হয়ে পড়লাম। ওদিকে আমার ছেলেও ম্যাথ বেশ ভালোই বুঝতে লাগল। যদিও ওকে মাসে 1000 টাকা দেওয়ার কথা হয়েছিল, কিন্তু আমি মাইনে ছাড়াও ওকে আরও কিছু বেশি দিতে দিতাম। অবশ্য ও আমার অনেক কাজ করে দিতে, ব্যাংক, ইলেকট্রিক বিল দেয়া, অনেক সময় আমার সাথে মার্কেটিংও নিয়ে যেতাম। আমি প্রথমে ওকে তুমি করে বলতাম, তা কখন যে তুইতে নেমে এসেছে আমরা কেউ বুঝতে পারিনি। সেদিন সকাল থেকেই অঝোরে বৃষ্টি চলছে, আর আমি রবিনকে কল দিয়ে বললাম, কিরে, কি করিস? ও বলল, কি আর করব, বাড়িতে বসে বোর হচ্ছি। আমি তখন বললাম, চলে আয়, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা বেঁধেছি। ও বলল, ওহো, আমার ফেভারিট, উইট, এক্ষুনি আসছি। ও তখন বৃষ্টিতে ভিজেই আমার বাড়ি চলে আসলো। তা দেখে আমি ওকে একটু রাগ দেখিয়ে বললাম, বৃষ্টি একটু কমলে আসতে পারতি তো নাকি? নিমন্ত্রণ যখন করেছি নিশ্চয়ই না রেখে খেয়ে নিতাম না? এই বলে আমি তলে দিয়ে ওর গা মাথা মুছে দিতে লাগলাম। তখনও বলল, কি যে বলো তোমরা, খেয়ে নিলে পরে একা খেতে কি আমার ভালো লাগবে বলো? আমি বললাম, আমিও এখনো খাইনি মশাই, আপনার জন্য অপেক্ষা করছিলাম। তারপরে আমরা দুজনই একসাথে খেতে বসলাম। খাওয়ার সময় আমরা বেশি একটা কথা বলছি না, শুধু আমি ওকে আর খিচুড়ি লাগবে কিনা জিজ্ঞেস করলাম। যাই হোক, অনেকটা নীরবতার সাথে আমরা খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করেই আমরা বারান্দায় এসে বসলাম। বৃষ্টি আবারও নেমেছে মুষলধারে। বৃষ্টির প্রকোপ বাড়তে লাগল। বেলা মাত্র 3টের সময়, দিনের আলো অনেক কমে এসেছে। তখন আমি ওকে কিছু বলছি না দেখি ও আমার পাশে এসে আমাকে বলল, কি হয়েছে, কিছু বলছো না জি? আমি হালকা হেসে বললাম, কিছু না রে। ও বলল, আমি খেতে বসেই খেয়াল করেছি তুমি বেশি কথা বলছো না। বল না, আমি কি কোনো ভুল করেছি? আমি বললাম, আরে তুই ভুল করতে যাবি কেন, এমনি মনটা ভালো লাগছিল না। ও বলল, প্লিজ বলো না কি হয়েছে। আমি বললাম, আচ্ছা তোর গার্লফ্রেন্ড আছে? ও বলল, না নেই। আমি বললাম, সে কি, কেন? ও বলল, নেই তার কারণ আমি যাকে ভালোবাসি তাকে আমি কোনোদিন পাবো না জানি। আমি বললাম, তুই কি প্রপোজ করেছিস? ও বলল, না, আর করবো না কোনোদিন। আমি বললাম, কেন, তুই আমায় সব কিছু বল। ও বলল, আগে তুমি বলো, তোমার কেন মন খারাপ? আমি বললাম, যাহ, এখন তো আমার মন ভালো হয়ে গেছে, তুই বল। ও তখন একটু রাগ দেখিয়ে বলল, যদি তুমি এখনই না বলো, তাহলে আমি এই মুহূর্তে তোমার বাড়ি থেকে বেরিয়ে যাব, এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। আমি বললাম, তুই এত অবুঝ কেন বলতো? ও বলল, ওকে, আমি চলে গেলাম। আমি বললাম, দাঁড়া, আজ আমার জন্মদিন ছিল। আগে ছেলের বাবা বিদেশ থেকে আমায় উইশ করত প্রতিবার, এবার করেনি, তাই। ও বলল, এত দারুণ খবর আমায় আগে বলনি কেন? হ্যাপি বার্থডে টু ইউ। এবার বুঝলাম কেন তোমার মন খারাপ। চলো, আজ বিকেলে আমি তোমায় ট্রিক দেব। আমি বললাম, সে পরে দেখা যাবে, এবার তোর কথা বল। ও বলল, কি আর বলবো, ওসব আলোচনা করে কি হবে বল, যেটা কখনোই হওয়ার নয় তা জেনে কি হবে? আমি বললাম, তা আমি বুঝব, তোকে বলতে বলেছি বল, মেয়েটা কি তোদের সাথে? ও বলল, ঠিক আছে, তোমার যখন শোনার এত ইচ্ছে আমি বলছি, কিন্তু তার আগে কথা দিতে হবে, তুমি রাগ করতে পারবে না। আমি বললাম, ঠিক আছে, কথা দিলাম, এবার বল তো, তার সাথে কি তোর কথা হয়? ও বলল, আমি ঠিক এই মুহূর্তে তার সামনেই দাঁড়িয়ে আছি। ওইটা বলার পর মিনিট 10 ধরে ঘর নিস্তব্ধ, কেবল বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আমি জানালা দিয়ে এক মনে বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছি।
আর ও মাথা নিচু করে সোফায় বসে কি করবে তা ভেবে বিমূঢ়। ও একটু পরে আমার কাছে এসে বলল, তুমি আমায় কথা দিয়েছিলে যে রাগ করবে না। আমি জানি তোমার খারাপ লাগছে, হয়তো আমায় বাজে ভাবছ, কিন্তু আমি কি করব বল? এটা সত্যি যে তোমায় ভালোবেসে ফিরেছি। আমায় তুমি ক্ষমা করে দিও। বিদায়, আর আমি কোনোদিন আসবো না তোমার সামনে। ও যখন এই কথা বলে চলে যেতে লাগলো, আমি তখন ওকে পিছন থেকে হাত টেনে ধরলাম আর চোখে জল নিয়ে বললাম, একটা সত্যি কথা শুনবি? ও বলল, হুম, বল। আমি বললাম, আজ এই কথাটা বলার জন্যই তোকে আসতে বলেছিলাম, কিন্তু বলার সাহস করে উঠতে পারিনি। এই শুনেও আমাকে আঁকড়ে ধরল। বৃষ্টি তখনও কমেনি। একটু পরে আমি ওকে বললাম, কিন্তু আমাদের এই সম্পর্কের পরিণতি কি তা কি বুঝতে পারছিস? ও বলল, জানি না, আর জানতেও চাই না। আমি বললাম, কিন্তু আমি আজ তোর কাছ থেকে একটা কথা নিতে চাই, দিতে পারবি? ও বলল, অবশ্যই, শুধু একবার বল। আমি বললাম, দেখো, আমি চাই না আমার জন্য তোর জীবনে কোনো ক্ষতি হোক। তাই যেদিন আমি মনে করব এই সম্পর্ক আমি শেষ করে দেওয়ার, সেই অধিকার আমার থাকবে, তখন তুই বাধা দিতে পারবি না। ও বলল, এটা কি কোনো কথা হলো? আমি বললাম, আরেকটিও কথা না। এই শর্ত না মানলে এখনই সব শেষ। তখন অগত্যা ওর আমার শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর পরপর ও আমার জন্মদিন উপলক্ষে আমাকে নিয়ে ঘুরতে বেরোল। যদিও আবহাওয়া ভালো ছিল না, কিন্তু ও আমার কোনো বারণ শুনল না। তারপর আমরা ঠিক করলাম নাইট শোতে সিনেমা দেখে ডিনার করে বাড়ি ফিরব। এরপর আমরা বক্সের 2টো টিকিট নিয়ে হলে প্রবেশ করলাম। সিনেমা শুরু হতে না হতেই ও আমাকে আঁকড়ে ধরল। তখন আমি ওকে বললাম, এখানে নয়, বাড়ি গিয়ে। ও বলল, কিন্তু বাড়িতে তো তোমার ছেলে থাকবে। আমি বললাম, সেই চিন্তা আমার, তুমি চলো। হল থেকে বেরোনোর প্রায় সাথে সাথেই ছেলের ফোন। ও নাকি ওর এক ফ্রেন্ডের বাড়িতে আটকে গেছে, আজ ফিরতে পারবে না। আমি তখন ওকে বললাম, ঠিক আছে বাবা, সাবধানে থাকো। আমি ফোন রেখে ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, তোর ছাত্র, ওর এক ফ্রেন্ডের বাড়িতে গেছে, আজকে নাকি আসতে পারবে না। ও তখন সঙ্গে সঙ্গে ওর বাড়িতে ফোন করে জানিয়ে দিল যে আজ আর বাড়ি ফিরছি না। আমি তখন ওকে বললাম, এবার তাহলে বাড়ি চল। এরপর আমরা রেস্তোরাঁয় বিরিয়ানি খেয়ে টুকটুকে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন আকাশে মেঘের ডাক শোনা গেল, আর ও আমাকে বলল, মনে হচ্ছে আজ রাতে প্রচুর বৃষ্টি পড়বে। আমিও হেসে বললাম, সে আমি খুব বুঝতে পারছি। বাড়ি ফিরে আমি ফ্রেশ হতে গেলাম, আর ও টিভি চালিয়ে দেখতে থাকল। একটু পরে আমি ফিরে এসে বিছানা ঠিক করতে থাকলাম। তখনও আমার কাছে এসে আমাকে আঁকড়ে নিল, আর আমিও সম্মতি জানালাম। এইভাবেই আমাদের এক মিষ্টি সম্পর্কে সূচনা হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।